মুরলির তারিখ 24শে মার্চ 2024। রিভাইজ তারিখ 13ই মার্চ 1998। ওম শান্তি। মধুবন থেকে অব্যক্ত বাপদাদা বলছেন। মুরলির শিরোনাম হোলি শব্দের অর্থস্বরূপে স্থিত হওয়া অর্থাৎ বাবার সমান হওয়া। আজ বাপদাদা চারিদিকের নিজের হোলিয়েস্ট, হাইয়েস্ট আর রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বাচ্চাদেরকে দেখছিলেন। কেউ সাকারে সম্মুখে আছে বা দূরে বসেও হৃদয়ের সমীপে আছে, চারিদিকের বাচ্চাদেরকে দেখে প্রফুল্লিত হচ্ছিলেন। প্রত্যেক বাচ্চা এমন হোলিয়েস্ট তৈরি হয় যে সমগ্র কল্পে আর কেউ এরকম মহান পবিত্র আত্মা না হয় আর না হতে পারবে। বিভিন্ন সময়ে ধর্ম আত্মারা, মহান আত্মারা পবিত্র ছিল, কিন্তু তাদের পবিত্রতা আর তোমাদের পবিত্রতার মধ্যে পার্থক্য রয়েছে। এই সময় তোমরা পবিত্র হয়ে উঠছ। এই পবিত্রতার প্রাপ্তি বা প্রালব্ধ ভবিষ্যতের অনেক জন্ম পর্যন্ত তন্মন্ধন, সম্বন্ধ, সম্পর্ক আর সাথে আত্মাও হল পবিত্র। শরীরও পবিত্র আর আত্মাও পবিত্র। এইরকম পবিত্রতা তোমরা আত্মারা প্রাপ্ত করে থাকো। মনোবাণী কর্ম তিনটিতেই পবিত্র হওয়ার কারণে এইরকম প্রালব্ধ প্রাপ্ত হয়। তো তোমরা হলে এইরকম হোলিয়েস্ট আত্মা। নিজেকে এইরকম শ্রেষ্ঠ হোলিয়েস্ট আত্মা মনে করো। এখন হয়ে গেছো নাকি তৈরি হচ্ছ? তৈরি হওয়া সহজ নাকি অল্প একটু কঠিন মনে হয়? কিন্তু কল্প পূর্বেও তৈরি হয়েছিলে আর এখনো হতেই হবে। পাক্কা নাকি অল্প একটু চলে? না, স্বপ্ন মাত্রেও অপবিত্রতা সমাপ্ত হতেই হবে, এতটা নিশ্চয় আছে, তাই না যে আজ তৈরি হচ্ছ আর কাল হয়েই যাবে। তো হোলিয়েস্টও আছো আবার হাইয়েস্টও আছো। উঁচুর থেকেও উঁচু বাবার বাচ্চা, তোমরাও হলে উঁচুর থেকেও উঁচু। হাইয়েস্ট তৈরি হও, তাই পূজা করা হয়। যদিও আজকালকার হাইয়েস্ট আত্মারা সকামী রাজা ছিল, এখন তো নেই। প্রেসিডেন্ট হোক বা প্রাইম মিনিস্টার, কিন্তু তারা পূজ্য হয় না। তোমাদের অর্থাৎ পূজ্য হতে থাকা আত্মাদের সামনে পূজারী হয়ে তারা নমস্কার আর পূজা করে। এখনও স্বরাজ্য অধিকারী হচ্ছ আর ভবিষ্যতেও রাজাদেরও রাজা হবে। তো এইরকম হাইয়েস্ট পদ প্রাপ্ত করছো আর তার সাথে রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ডও আছো। তোমাদের টাইটেলই হল পদ্মা পদ্মপতি। আর এতেই খাজানা আছে যে অরবপতি, খরবপতি, অরবখর্বের থেকেও এত পরিমাণ খাজানা প্রাপ্ত হবে না। তোমাদের শ্রেষ্ঠ আত্মাদেরকে বাবা এমন ভাগ্য বানাচ্ছেন যে অনুভব করতে পারো আর বর্ণনাও করে থাকো যে আমাদের প্রত্যেক কদমে পদম আছে। কদমে পদম আছে নাকি 100 আছে, 1000 আছে? এইরকম কোনো বড় থেকেও বড় মিলিয়নেয়ার অর্থাৎ কোটিপতিও একটা উপার্জন করতে পারবে না। কদমে কত সময় লাগবে? কদম ওঠাও কত সময় লাগে? সেকেন্ড। চলো 2 সেকেন্ড বলে দাও। যদি 2 সেকেন্ডও বলো তো 2 সেকেন্ডে পদম, তো সারাদিনে কত পদম হল? হিসাব করো। এইরকম কোনো মিলিয়নেয়ার আছে যে একদিনে এত উপার্জন করবে? এমন কেউ আছে কি? তো তোমরা হলে রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? আর তোমাদের কাছে এমনই খাজানা আছে যা আগুনও জ্বালাতে পারবে না, জল ডুবিয়ে দিতে পারবে না, চোর লুট করতে পারবে না, রাজাও কেড়ে নিতে পারবে না। এইরকম খাজানা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই প্রাপ্ত করে থাকো। তো তোমাদের এই সমান স্মৃতিতে থাকে। হ্যাঁ কি না? পিছনে যারা বসেছে তারা হাত নাড়াচ্ছে। পিছনে যারা আছো তোমরা আরামে বসে আছো, তাই না? রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড মানে আরামই আরাম। বড়র থেকেও বড় ইউনিভার্সিটিতেও এরকম কোচ অর্থাৎ কামরাতে পড়াশোনা করার জন্য বসে না, কিন্তু তোমরা হলে বেগর টু প্রিন্স। বেগরও আছো আবার প্রিন্সও আছো। সর্বত্যাগ মানে বেগর, সর্বপ্রাপ্তি মানে প্রিন্স। বিনা ত্যাগে এত বড় ভাগ্য প্রাপ্ত হয় না, ত্যাগেরই ভাগ্য প্রাপ্ত হয়। তন্মন্ধন, সম্বন্ধ সবকিছু ত্যাগ করেছ অর্থাৎ পরিবর্তন করেছ। তন আমার এর পরিবর্তে তোমার করেছ। মন, ধন, সম্বন্ধ এক শব্দ পরিবর্তন হওয়ার কারণে আমার পরিবর্তে
তোমার করেছ হলো এক শব্দের পরিবর্তন, কিন্তু এই ত্যাগের দ্বারাই ভাগ্যের অধিকারী হয়ে গেছ। তো ভাগ্যের তুলনায় এই ত্যাগ কিছুই নয়। ছোট কথা নাকি একটু বড়? কখনো কখনো বড় হয়ে যায়। তোমার বলা মানে বড় কথাকে ছোট করা, আর আমার বলা মানে ছোট কথাকে বড় করা। যা কিছু হয়ে যাক, 100টা হিমালয়ের থেকেও বড় সমস্যা এসে যাক, কিন্তু তোমার বলা আর পাহাড়কে তুলো বানানো সর্ষে দানাও নয়, তুলো। যে তুলো সেকেন্ডের ব্যবধানে উড়ে যায়। শুধু তোমার বলে না মানা, কেবল মেনে চলাও নয়। এক শব্দের পরিবর্তন সহজ, তাই না? লাভই হয়, লোকসান তো হয় না। তোমার বলার সাথে সাথে সমগ্র বোঝা বাবাকে দিয়ে দেওয়া। তোমার ব্যাপার তুমিই জানো। তোমরা কেবল হলে নিমিত্তমাত্র। এতে লাভই আছে, তাই না? পৃথক আর পরমাত্মার প্রিয় হয়ে গেছ। যারা পরমাত্মার প্রিয় হয় তারা বিশ্বের প্রিয় হয়ে যায়। কেবল ভবিষ্যতের প্রাপ্তি নয়, বর্তমানেও হয়। 1 সেকেন্ডে অনুভব করেছ আর করে দেখো। কোনো পরিস্থিতি এসে গেলে তোমার বলে দাও, মেনে নাও, আর তোমার মনে করে দেখো বোঝা হালকা হয় না কি হয় না। অনুভব আছে, তাই না? সবাই অনুভবী বসে আছো, তাই না? কি হয়, আমার বলার অভ্যাস অনেক আছে, তাই না? 23টি জন্মের অভ্যাস আছে, তো তোমার বলে পুনরায় আমার বলে দাও আর আমার বলে মেনে নাও। তখন সেই পরিস্থিতি তো 1 ঘন্টা, 2 ঘন্টা, একদিনে সমাপ্ত হয়ে যায়, কিন্তু যেটা তোমার থেকে আমার করেছ তার ফল দীর্ঘদিন ধরে চলতে থাকে। পরিস্থিতি আধ ঘন্টার জন্য হবে, কিন্তু সেটা অনুতাপের রূপে বা পরিবর্তন করার লক্ষ্যের দ্বারা সেই পরিস্থিতি বারংবার স্মৃতিতে আসতে থাকবে। এই জন্য বাবা সকল বাচ্চাদেরকে বলছেন যে যদি আমার শব্দের সাথে ভালোবাসা আছে, অভ্যাস আছে, সংস্কার আছে, বলতেই হয়তো আমার বাবা বলো। অভ্যাসের দ্বারাই মজবুত হয়, তাই না? তো যখনই আমার আসবে তো আমার বাবা বলে সমাপ্ত করে দাও। অনেক আমারকে এক আমার বাবাতে সমাহিত করে দাও। রাশিয়া থেকে আগত বাচ্চারা একটা করে ডল অর্থাৎ পুতুল নিয়ে আসে, তাই না? তো ডলের মধ্যে ডল একটা ডল হয়ে যায়। এইরকম তোমরাও এক আমার বাবাতে অনেক আমার সমাহিত করে দাও, সমাপ্ত। এটা করতে পারো? করে থাকো, কিন্তু কখনো কখনো আমারের বিস্তারে চলে যাও। এখন কখনো কখনো আছে, সদা আমার তোমার হয়ে যাওয়াতে নম্বরের ক্রম আছে। নম্বর 1ও আছে, A1ও আছে, কিন্তু তা সত্ত্বেও শেষের নম্বরও আছে। তো হোলি পালন করতে এসেছ, তাই না? তো এই মন্ত্র স্মরণ করো, আমি বাবার হয়ে গেছি অর্থাৎ হোলি। পরমাত্ম পরিবারের হয়ে গেছি অর্থাৎ হোলি। তো এইরকম হোলি পালন করেছ কি? এখন কি করতে হবে? এখন পোড়াতে হবে নাকি পুড়িয়ে দিয়েছ? এক্ষেত্রে হ্যাঁ বলছে না, চিন্তা করছে। দেখো, ভক্তি মার্গে যা কিছু উৎসব পালন করে স্মরণিক আছে, কিন্তু তার কিছু না কিছু অর্থ আছে। প্রথমে পোড়ানো হয়, তারপর পালন করে। প্রথমে পালন করা, তারপর পোড়ানো নয়। প্রথমে ভস্ম করো অশুদ্ধিকে, দুর্বলতাকে, খারাপকে পোড়াও, তারপর পালন করো। তোমরা তো অনেক আগেই পুড়িয়ে দিয়েছ না, নাকি এখনো একটুখানি ওড়নার অংশ অবশিষ্ট থেকে গেছে? পাণ্ডবরা যে শার্ট বা চোলা ধারণ করে তার কিছু অংশ তো অবশিষ্ট থেকে যায়নি। শাড়ির কিছু অংশ তো অবশিষ্ট থেকে যায়নি। বাস্তবে দেখো, আত্মিক পালন করা আর সেই পালনের দ্বারা শক্তি, অতীন্দ্রিয় সুখের অনুভব করা, সেটা তখন করতে পারবে যখন প্রথমে পোড়াবে। মনোরঞ্জনের রূপে পালন করা, সেটা আলাদা জিনিস। এই সঙ্গম যুক্ত হলেই মনোরঞ্জনের যুগ। এই জন্য মনোরঞ্জনের রীতিতেও পালন করে থাকো, আরও পালন করো, বেশি করে মনোরঞ্জনপূর্বক পালন করো। কিন্তু পরমাত্মার রঙে রাঙিত হওয়া অর্থাৎ বাবার সমান হয়ে যাওয়া, এটাই হল রঙে রাঙিত হওয়া। যেরকম বাবা হলেন অশরীরী, অব্যক্ত, সেইরকম অশরীরীভাবের অনুভব করা বা অব্যক্ত ফরিস্তাভাবের অনুভব করা, এটা হল রঙে রাঙিত হওয়া। কর্ম করো, কিন্তু অব্যক্ত ফরিস্তা হয়ে কাজ করো।
অশরীরী ভাবের স্থিতি যখন চাও অনুভব করো। এইরকম মন আর বুদ্ধি তোমাদের কন্ট্রোলে থাকবে। অর্ডার করো, অশরীরী হয়ে যাও। অর্ডার করলে আর হয়ে গেলে, ফরিস্তা হয়ে গেলে। যেরকম মনকে যেখানে খুশি যে স্থিতিতে স্থিত করতে চাও সেখানে সেকেন্ডে স্থিত হয়ে যাও। এমন নয় অনেক সময় লেগে গেল, 5 সেকেন্ড লেগে গেল, 2 সেকেন্ড লেগে গেল। অর্ডার অনুসারে তো হল না, কন্ট্রোলে তো থাকল না। যেরকমই পরিস্থিতি হোক, দোলাচল হোক, কিন্তু দোলাচলে অচল হয়ে যাও। এইরকম কন্ট্রোলিং পাওয়ার আছে। নাকি চিন্তা করছো অশরীরী হয়ে গেছি, অশরীরী হয়ে গেছি, তাতেই সময় চলে যাবে। কিছু কিছু বাচ্চা অনেক ভিন্ন ভিন্ন পোজ পরিবর্তন করতে থাকে, বাবা দেখতে থাকেন। চিন্তা করে অশরীরী হয়ে যাব, তারপর চিন্তা করে অশরীরী মানে আত্মা রূপে স্থিত হওয়া। হ্যাঁ, আমি হলামই তো আত্মা, শরীর তো নই, আমি হলামই আত্মা। আমি এসেছিলাম আত্মা হয়ে, হতেও হবে আত্মা। এখন এই চিন্তাতে অশরীরী হলে নাকি অশরীরী হওয়ার যুদ্ধ করলে? নিজের মনকে অর্ডার করলে সেকেন্ডে অশরীরী হয়ে যাও, এটা তো বলনি যে চিন্তা করো অশরীরী কি, কখন হবে, কিভাবে হবে। অর্ডার তো পালন করেনি, তাই না? কন্ট্রোলিং পাওয়ার তো হলো না, তাই না? এখন সময় অনুসারে এই অভ্যাসের প্রয়োজনীয়তা আছে। যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে তাহলে যে কোনো পরিস্থিতি দোলাচলে নিয়ে আসতে পারে। এইজন্য এক হোলি শব্দই স্মরণ করো, তাও ঠিক আছে। হোলি অতীতকে বিন্দু লাগানো, আর হোলি অর্থাৎ বাবার হয়ে গেছি। আর কি হয়েছি? হোলি অর্থাৎ পবিত্র আত্মা হয়ে গেছি। এক শব্দ হোলি স্মরণ করো তো এক হোলি শব্দের 3 অর্থ ইউজ করো, বর্ণনা করবে না। হ্যাঁ, হোলি মানে অতীতকে বিন্দু লাগানো। হ্যাঁ, পাস্ট ইজ পাস্ট, এটা চিন্তা করতে থাকবে না, বর্ণনা করতে থাকবে, তা নয়। অর্থ স্বরূপে স্থিত হয়ে যাও। চিন্তা করলে আর হয়ে গেলে। এরকম চিন্তা করনি তো চিন্তা করতেই থাকো। না, যে চিন্তা করেছিলে সেটা হয়ে গেছে, তোমরা তৈরি হয়ে গেছো, স্থিত হয়ে গেছো। বাপদাদা ড্রিল করালেন, এখন সময় অনুসারে তোমরা প্রত্যেকে নিমিত্ত হয়েছ, সদা স্মরণ আর সেবাতে রত থাকা আত্মাদেরকে স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের ভাইব্রেশন পাওয়ারফুল আর তীব্রগতিতে বাড়াতে হবে। চারিদিকে মনের দুঃখ আর অশান্তি, মনের অস্থিরতা অত্যন্ত তীব্র গতিতে বেড়ে চলেছে। বাপদাদার বিশ্বের আত্মাদের উপর করুণা হয়। তো যত যত তীব্র গতিতে দুঃখের ঢেউ বৃদ্ধি পাচ্ছে, ততই তোমরা সুখদাতার বাচ্চারা নিজের মনসা শক্তির দ্বারা, মনসা সেবা এবং সকাশের সেবার দ্বারা, বৃত্তির দ্বারা চারদিকে সুখের অঞ্জলির অনুভব করাও। বাবাকে তো আহ্বান করেই, কিন্তু তোমাদেরকে অর্থাৎ পূজ্য দেব আত্মাদেরকেও কোনো না কোনো রূপে আহ্বান করতে থাকে। তো হে দেব আত্মারা, পূজ্য আত্মারা, নিজের ভক্ত আত্মাদেরকে সাকাশ দাও। সায়েন্টিস্টরাও চিন্তা করে এমন ইনভেনশন অর্থাৎ আবিষ্কার বের করব যার দ্বারা দুঃখ সমাপ্ত হয়ে যায়। সাধন সুখের সাথে সাথে দুঃখ দেয়, কিন্তু দুঃখ না হয়, কেবল সুখই প্রাপ্ত হয়, সে বিষয়ে চিন্তা অবশ্যই করে। কিন্তু নিজ আত্মাতে অবিনাশী সুখের অনুভব নেই তো অন্যদেরকে কিভাবে দিতে পারবে? কিন্তু তোমাদের সকলের কাছে সুখের, শান্তির, নিঃস্বার্থ সত্যিকারের ভালোবাসার স্টক জমা আছে। জমা আছে নাকি যতটা একত্রিত করছো ততটাই খরচা হয়ে যাচ্ছে। এটাও চেক করো, জমা তো হয়, কিন্তু জমার সাথে সাথে খরচ তো হয়ে যাচ্ছে না। জ্ঞানের খাজানা তো খরচ করলে বৃদ্ধি পায়, কম হয় না। যদি বারংবার নিজেরই স্বভাব সংস্কার বা মায়ার দিক থেকে আগত সমস্যাগুলিতে নিজের শক্তিগুলি ইউজ করো তো জমার খাতা কম হয়ে যায়। তো চেক করো, জমা করেছি কিন্তু খরচও করেছি, বাকি অ্যাকাউন্ট কত থাকল। উপার্জন করলে আর ব্যয় করলে এমন তো হয় না। 2 দিন উপার্জন করলে আর একদিনে এত পরিমাণ ব্যয় করলে যে জমা করা শক্তিও খরচ করতে হল। এই রকম অ্যাকাউন্ট তো নয়।
এরকমভাবেই উপার্জন করলে আর ব্যয় করলে বা নিজের প্রতিই লাগিয়ে সমাপ্ত করলে তো 21 জন্মের জন্য জমা কি করলে? জমা করলে তো খুশি হয়, কিন্তু খরচের হিসেব যদি না বের করো তাহলে অসময়ে ধোঁকা খেয়ে যাবে। জমার খাতাও দেখো, কিন্তু সাথে সাথে নিজের প্রতি খরচ কতটা করছ। অন্যদেরকে কোনো গুণ দিয়েছ, শক্তি দিয়েছ, জ্ঞানের খাজানা দিয়েছ, সেটা খরচ নয়, সেটা জমার খাতাতে জমা হয়, কিন্তু নিজের প্রতি সময়ে সময়ে খরচ করেছ তো খাতা খালি হয়ে যায়। এই জন্য ভালো বিশাল বুদ্ধির সাথে চেকিং করো। জমার খাতা অনেক লম্বা চোরা চাই। আছে সহজ, যদি প্রত্যেক কদমে পদম জমা করতে থাকো তো জমার অ্যাকাউন্ট অনেক বড় হয়ে যাবে। তো চেক করো যে প্রত্যেক কর্ম বা কদম ব্রহ্মা বাবার সমান ছিল। অনুভবী আছো, যখন কোনো ভালো কর্ম করো তো কর্মের ফল সেই সময়েই প্রত্যক্ষরূপে খুশি, শক্তি আর সফলতার কারণ ডবল লাইট থাকো, কেননা স্মরণে থাকে যে বাবার সাথে কর্ম করেছি। আর যদি এখন কোনো বিকর্ম হয় তো তার অনুশোচনা অনেক লম্বা হয়। সেই জন্য এখন কোনো বিকর্ম যেন না হয়, সেই সময় এখন অতীত হয়ে গেছে, কিন্তু এখন কোনো ব্যর্থ সংকল্প বা ব্যর্থ কর্ম, ব্যর্থ কথা, ব্যর্থ সম্বন্ধ সম্পর্ক যেন না হয়। কেননা ব্যর্থ সম্বন্ধ সম্পর্ক অনেক ধোঁকা দেয়। যেরকম সঙ্গ সেরকম রং লেগে যায়। কোনো বাচ্চা খুব চতুর, বলে যে আমি তো সঙ্গ দিই না, কিন্তু তারা আমাকে ছাড়ে না, আমি সঙ্গ করি না আর তারাও আমাকে ছাড়ে না। তো তোমরা কি কিনারা করতে পারো না? যদি কেউ খারাপ জিনিস দেয় তো তোমরা নাও কেন? গ্রহীতা যদি না নেয় তাহলে দাতা কি করবে? এই জন্য ব্যর্থ সম্বন্ধ আর সম্পর্ক অ্যাকাউন্ট খালি করে দেয়। আর সেই সময় অন্তরে হৃদয়ে অনুশোচনাও হয়, হৃদয়ে দুঃখী হয়ে পড়ে, এটা করা উচিত নয়। করা উচিত নয় তবু করে ফেলে। শোনা উচিত নয়, কিন্তু শুনিয়ে দিলে কি করব? কিন্তু যদি পুরুষার্থী হও তাহলে ব্যর্থ কর্ম যেন না হয়। অলস হলে তার কথাই বাদ দাও, তারপর আরামের সাথে শুয়ে পড়ো, ত্রেতাতে চলে আসবে। কিন্তু যদি পুরুষার্থ করো তো সেই সময় হৃদয়ে আসবে, অনুশোচনাবোধ জন্মাবে যে এটা করা উচিত হয়নি, তথাপি করতে থাকে তো বাপদাদা বলবেন যে এইরকম বাচ্চারাও কামাল করে দেখাচ্ছে। না চাইতেও করতে থাকে, অনুশোচনা হতে থাকে, আবার শুনতেও থাকে, করতেও থাকে, তো অনেক পাওয়ারফুল আত্মা। এই জন্য ব্যর্থের উপরের অ্যাটেনশন দিয়ে চেকিং করো। আচ্ছা, চারিদিকের হোলিয়েস্ট আত্মাদেরকে, সদা হাইয়েস্ট স্থিতিতে স্থিত থাকা হাইয়েস্ট আত্মাদেরকে, সদা সর্ব খাজানাতে সম্পন্ন রিচেস্ট আত্মাদেরকে, সদা প্রত্যেক কদমে পদম জমা করা, বাবার সমান হতে থাকা শ্রেষ্ঠ আত্মাদেরকে, সদা দয়াবান, ক্ষমার সাগরের বাচ্চা মাস্টার ক্ষমা প্রদানকারী আত্মাদেরকে, বিশ্বের দুঃখী আত্মাদেরকে, সকাশ দ্বারা সুখশান্তির অঞ্জলি প্রদানকারী আত্মাদেরকে, প্রত্যেক সময় নিজের জমার খাতাতে ভরপুর থাকা অতি তীব্র পুরুষার্থী আত্মাদেরকে বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। বরদান, হোলি শব্দের অর্থকে জীবনে ধারণ করে পুরুষার্থের স্পিডকে দ্রুতকারী তীব্র পুরুষার্থী ভব। এর বিস্তার, হোলি অর্থাৎ যে কথা বা ঘটনা হয়ে গেছে, যা অতীত হয়ে গেছে তাকে একদম সমাপ্ত করে দেওয়া। অতীতকে বিন্দু লাগিয়ে এগিয়ে যাওয়া, এটাই হল হোলি পালন করা। অতীতে হয়ে যাওয়া কথা এমন মনে হবে যেন বহু পুরানো অনেক জন্মের কথা। যখন এইরকম স্থিতি হয়ে যাবে তখন পুরুষার্থের স্পিড দ্রুত হবে। তো নিজের বা অন্যদের অতীতে হয়ে যাওয়া কথাকে কখনো চিন্তনে আনবে না, চিত্ততে রাখবে না, আর বর্ণনা তো কখনো করবে না, তবেই তীব্র পুরুষার্থী হতে পারবে। স্লোগান, আমার ভাবের অনেক আত্মীয়তাকে সমাপ্ত করাই হল ফরিস্তা হওয়া। ওম শান্তি।